দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, ট্রাইব্যুনালে মোজাফফরের বিরুদ্ধে মানবতা বিরোধী কোনো অপরাধের মামলা হয়েছে কিনা আর কি ব্যবস্থা নেওয়া হতে পারে তার বিরুদ্ধে, সেটিও আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যদি প্রথমে বলতে চাই যে মানবতা বিরোধী অপরাধের মামলা হবে কিনা এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রসিকিউশন সিদ্ধান্ত নেবে। আর যেহেতু সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার যোগাযোগের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং ঘনিষ্ঠতাও পাওয়া গেছে, এমনটা কিন্তু দাবি করেছে প্রসিকিউশন। তো সেক্ষেত্রে তাদের ঘনিষ্ঠতা আসলে কতটুকু এবং 111 থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন রকম মানবতা বিরোধী অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আসলে কতটুকু সেই বিষয়ের জন্য কিন্তু তদন্ত করা হবে। আর যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথমতই আসে যে তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন আদালতের কাছে এবং প্রয়োজনে দুজনকে একসাথে, অর্থাৎ সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন এবং সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে একই সাথে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়তে পারেও বলেও কিন্তু আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। আমি বলে রাখি যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে সকাল 9টা নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে উঠানো হবে এবং ঠিক সে অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে প্রসিকিউশন থেকে। হাসান, ধন্যবাদ আপনাকে।